হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ এক বিশেষ কারণে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ নিজেই এই সূরার নামকরণ করেছেন সূরায়ে ইউসুফ। যেহেতু ইতিহাস শিক্ষা দেওয়া কোরআন নাজিলের উদ্দেশ্য নয়, তাহলে ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস আল্লাহ এই সূরার ভিতরে ধারাবাহিকভাবে আলোচনা করলেন কেন? ইতিহাস শিক্ষা দেওয়া তো কোরআন নাজিলের উদ্দেশ্যই নয়। হ্যাঁ, বিভিন্ন ঘটনার বিভিন্ন অংশ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ঘটনা শিক্ষা দেওয়ার জন্য নয়, ইতিহাস শিক্ষা দেওয়ার জন্য নয়। যে ঘটনার যে অংশে মানুষের জন্য হেদায়েত আছে, সেই ঘটনার সেই অংশ টুকরা টুকরা হিসাবে আল্লাহ বর্ণনা করেছেন। কিন্তু সূরা ইউসুফের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। এটা করলেন কেন? এই প্রশ্নের জবাব রয়েছে এই সূরার শানে নুজুলের ভিতরে। আপনারা যারা প্রতি বৎসর কোরআনের তাফসীর শুনে থাকেন, মুফাসসিরিনে কেরামের মুখ থেকে কোরআনের ব্যাখ্যা বুঝে থাকেন, আপনাদের জানা থাকার কথা শানে নুজুল কোরআনের তাফসীরের একটা পরিভাষা। এর অর্থ হলো নাজিল হওয়ার অবস্থা। যে অবস্থার প্রেক্ষিতে আল্লাহ কোরআনের কোনো অংশ নাজিল করেন, সেই অবস্থাকে নাজিলকৃত অংশের শানে নুজুল বলা হয়। অবস্থাটা কোনো সময় কোনো প্রশ্ন হতে পারে, যে প্রশ্নের জবাবে আল্লাহ কোরআনের কোনো অংশ নাজিল করেন, সেই প্রশ্নটাই সেই অংশের শানে নুজুল। অবস্থাটা কোনো সময় কোনো ঘটনাও হতে পারে, যে ঘটনা উপলক্ষে আল্লাহ কোরআনের কোনো অংশ নাজিল করেন, সেই ঘটনাটাই কোরআনের সেই অংশের শানে নুজুল। অবস্থাটা কোনো সময় সমস্যাও হতে পারে, যে সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান কল্পে আল্লাহ কোরআনের কোনো অংশ নাজিল করেন, সেই সমস্যাটাই হলো কোরআনের সেই অংশের শানে নুজুল। এই হিসাবে সূরা ইউসুফ আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রশ্নের জবাবে নাজিল করেছিলেন। তাই যে প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইউসুফ নাজিল করেছিলেন, সেই প্রশ্নটাই হলো সূরা ইউসুফের শানে নুজুল। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে একটা প্রশ্ন করা হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যার জবাবে আল্লাহ সম্পূর্ণ সূরা ইউসুফ নাজিল করেছেন। সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হলো, এই প্রশ্নের জবাবে যেহেতু আল্লাহ সূরা ইউসুফ নাজিল করেছেন, এই জন্য এই প্রশ্নটাই হলো সূরা ইউসুফের শানে নুজুল। জবাব সূরার শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রশ্নের জবাব। কয়েকটা আয়াত এই প্রশ্নের জবাব না, আস্তা সূরা এক প্রশ্নের জবাব, আস্তা সূরা এক প্রশ্নের জবাব। কাজেই এই প্রশ্নটা হইল সূরা ইউসুফের শানে নুজুল। বুঝলেন কিনা সূরা ইউসুফের শানে নুজুল? লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। এর অর্থ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ইতিহাসের ভিতরে রয়েছে প্রশ্নকারীদের সমাধান। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ঘটনা, বিস্তারিত ঘটনার বিবরণের ভিতরে রয়েছে প্রশ্নকারীদের প্রশ্নের সমাধান। প্রশ্নকারীদের প্রশ্ন কি ছিল? সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল?
আল্লাহ বলেন ইউসুফ এবং তার ভাইদের ইতিহাসের ভিতরে রয়েছে তার সমাধান। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আপনার কাছে আমি ওহী নাজিল করি, আপনি মন গড়া বানাইয়া কোরআন নামে চালাইয়া দেন না। এই ওহীর সূত্রে আমি আপনাকে একটা উত্তম ঘটনা এর বিবরণ দেব, একটা উত্তম ঘটনার বিবরণ দেব আমি আপনার কাছে। যদিও আপনি এর আগে ঘটনাটা জানতেন না, কোরআন নাজিল হওয়ার আগেই রাসূল ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানতেন না। কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন। একদল ব্যবসায়ী কুয়ার থেকে ইউসুফ আলাইহিস সালামকে উঠাইয়া মিশরের বাজারে নিয়ে বিক্রি করে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাজারে বিক্রি হলে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন। কিনে নিল মিশরের প্রধানমন্ত্রী জুলাইখার স্বামী ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিল। প্রধানমন্ত্রীর দম্পতি ছিল নিঃসন্তান, তাদের কোনো সন্তানাদি ছিল না। ইউসুফ আলাইহিস সালামকে বহু চড়া মূল্যে কিনে নিয়ে বিবি জুলাইখাকে বলল, আমাদের যেহেতু কোনো সন্তানাদি নাই, তুমি খুব যত্ন সহকারে এই ছেলেটাকে লালন পালন করো, আমরা গোলাম বানাবো না তাকে, আমরা আমাদের পালক পুত্র বানাবো। এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম 33 বৎসর পর্যন্ত জুলাইখার হাতে লালিত পালিত হইলেন রাজকীয় পরিবেশে। এক সময়ে গিয়া এই দেশের, এটা ছিল প্রধানমন্ত্রী, আর বাদশাহ ছিল আরেকজন। মিশরের বাদশাহ যিনি ছিল, তিনি ঘটনাক্রমে ঘটনার এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে মর্যাদা বুঝতে পেরে, চিনতে পেরে মিশরের বাদশাহ কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, এবার তুমি যে সুখে শান্তিতে আছো, বেঁচে আছো, তোমার বাবাকে সংবাদ দাও। সংবাদ দিলেন। সংবাদ দিয়া সিরিয়ায় তার পরিবারের যারা ছিল, তার বংশের যারা ছিল, সবাইকে সিরিয়ার থেকে মিশরে নিয়ে পুনর্বাসিত করে দিলেন, মিশরের বাসিন্দা বানাইয়া দিলেন। ইউসুফ আলাইহিস সালামের বংশের নাম ছিল বনি ইসরাইল, বাসিন্দা ছিল সিরিয়ার। ইউসুফ আলাইহিস সালাম বড় 10 ভাইয়ের দ্বারা কুয়ায় নিক্ষিপ্ত হইয়া ব্যবসায়ীদের কাছে বিক্রি হইয়া মিশরের বাজারে গিয়ে বিক্রি হইলেন। আবার জুলাইখার স্বামীর কাছে, জুলাইখার স্বামী রাজকীয়ভাবে লালন পালন করলো। মিশরের বাদশাহ ওনাকে চিনতে পেরে নিজেও কলেমা পড়ে মুসলমান হইল। ইয়া সংবাদ দিয়া সিরিয়ার থেকে নিজের বংশের যারা ছিলেন, মা বাবা সবাইকে মিশরে নিয়ে গেলেন।